সবাইকে যদি আমরা পরস্পরকে পরস্পর সুযোগ না দিই তাহলে কিন্তু কেউ শুভেচ্ছা কেউ বিপরীত হবে। বাংলাদেশের কোন হিরো দেখেছেন লাস্ট এমন স্টারডাম, যেখানে রাজার বেশে যেখানেই তিনি হাজির হন সেখানেই দর্শকদের উপচে পড়া ভিড় জমে যায়। সাধারণ দর্শক থেকে শুরু করে সাংবাদিক এবং সিনেমার কলাকৌশলী যেখানেই শাকিব খানকে যে অবস্থায় দেখে তারা যেন পাগল পাগল হয়ে যায়। শাকিব খানের সিনেমাতে অভিনয় করা যেন নায়িকাদের স্বপ্ন। পরিচালক থেকে প্রযোজক সবাই অপেক্ষায় থাকে কবে শাকিব খানের শিডিউল তারা পাবে, আর তারা কেনই বা অপেক্ষায় থাকবে না। বাংলার বাজারে যেখানে সিনেমার মন্দার বাজার চলছে সেখানে শাকিবের সিনেমা প্রথম দিনেই তুলছে 1.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন, যা বাংলা সিনেমার নায়কদের লাইফ টাইম কালেকশনের স্বপ্নের সমান। মেগাস্টার শাকিব খানের লাস্ট 8টা সিনেমার কালেকশন দেখলেই বুঝতে পারবেন যে তার স্টারডাম কত প্রকার এবং কি কি। প্রিয়তমা দিয়ে শুরু করেছে বক্স অফিস কালেকশনের ঝড়। প্রিয়তমা ওয়ার্ল্ড ওয়াইড সব মিলিয়ে 45 কোটি টাকার মতো ইনকাম করে। তারপরে আসে রাজকুমারও ইনকাম করে 25 কোটি। রাজকুমার এবং প্রিয়তমা সব রেকর্ড ভেঙে দিয়ে তুফান সিনেমাটি আয় করে ওয়ার্ল্ড ওয়াইড 55 কোটি টাকার মতো, যা বাংলা সিনেমার ইতিহাসে একটি হিউজ পরিমাণ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার দরদ সিনেমাটি, যা প্রথম 3 দিনেই 3 কোটির ঘর পার করেছে। এতেই বোঝা যায় যে মেগাস্টার শাকিব খানের পাওয়ার কি। তাই একজন শাকিব ভক্ত হয়ে আমরা বলতেই পারি যে আমাদের শাহরুখ খান নেই, আলু অর্জুন নেই বা টম ক্রুজও নেই, আমাদের আছে গর্ব করার মতো একজন শাকিব খানই। তাই যারা শাকিব খানকে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো যাচ্ছি, দেখা হবে আবার এমন নতুন কোনো ভিডিও নিয়ে।